নমস্কার, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে জিতকে আমরা টাটা বলে এয়ারপোর্টের ভেতরে এসে যত প্রসেসিং আছে সব কমপ্লিট করে নিয়েছি। এখন তাদের সাথে আমি একটু ফটোশ্যুট করার জন্য ওকে খুব ডাকাডাকি করছি, ও আসছে না। লাস্ট পর্যন্ত তাদের সাথে আমি কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। সত্যি খুব কষ্ট হয়েছে। তো ওর সাথে ভিডিও ক্লিপ নেওয়ার পরে ও সানগ্লাস পেয়ে গেছে ওর ব্যাগে, তো সানগ্লাসটা পরতে চাইছে। ওটা পরেই ও খুব খুশি। এদিক ওদিক যত লোক ছিল সবাইকে হাই হ্যালো বলছে, কারণ ও সানগ্লাস পরেছে। এদিকে বাবা এসছে, বাবা। হ্যাঁ মা, কি কি এটা পরিয়ে দেব? খুলে খুলে গেছে, দেখি। শোনো 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 আমার কথা শোনো, সোয়েটার পরিয়ে দিই। ওর সোয়েটারটা আমি খুলে নিয়েছিলাম, গরম লেগেছিল বলে, কিন্তু এখনও পরতে চাইছে না। সত্যি খুব ঠান্ডা লাগছিল, আমারও খুব ঠান্ডা লাগছিল। আর সানগ্লাস পরে এদিক ওদিক লোকে কি করে দেখছে, কারণ গ্লাস দিয়ে ও ক্লিয়ার দেখতে পারে না, তো গ্লাসকে উঠিয়ে উঠিয়ে বারবার দেখছিল। তো আমি ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, কারণ সত্যি ওখানে এসির জন্য খুব ঠান্ডা ছিল। আর আমি ওকে এখানে বসে বসে ডাকছি বারবার, ও শুধু শুধু দৌড়াচ্ছে যে তুই দৌড়া, আমি এখানে বসেই থাকবো। তুমি দেখবে কি বাবার সাথে কথা বলবি? বাবার সাথে কথা বলবি? নো, আমি দেই বাবাকে বলবি। দাদা দাদা খাবি? তুই তুই খাবি? তুই বাদামি খাবি? আমি খাই, মা খাই। একটু নে আমার থেকে, নে একটু, নে একবার নে। দেবো দেবো, চশমাটা দেবো, এটা কেমন দে, চশমা দেবো। এদিকে একটু খায়। তাথুকে আমি একটু কুল থেকে নামিয়ে দিয়েছি, দেখলাম ওর ভয় লাগে কিনা, কিন্তু ওর কিছু ভয় লাগছিল না। ওর বরং আনন্দ লাগছিল যে এটা খুব স্লোলি ভাবে কি করে যাচ্ছে, ও চুপচাপ দাঁড়িয়ে আছে, সেটা ও অবাক হয়ে দেখছিল। এবার ওয়াশরুমে আসলাম, কিন্তু ও হাত ধোবে না, সেটা তো হয় না, ওরও হাত ধুতে হবে। ও বারবার দেখাচ্ছিল, তো ওকে হাত ধুয়ে ওকেও একটু ওখানে ফ্রেশ করে নিলাম, কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে আমার আবার ওই দিকটা যেতে হবে, ব্যাগ রেখে এসেছি আরেকজনের কাছে। কি কি নামবি? নামবি নে, ধরবি না। ভয় লাগছে না? ভয় লাগছে না? ভয় লাগছে না তোমার? ভালো লাগছে? হ্যাঁ, এখন আমরা তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ দৌড়তে দৌড়তে আসতে হয়েছে, একদম দৌড়তে দৌড়তে এসেছি। ওরা গেট নাম্বার হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে, আর সবাই চলে এসছে, একমাত্র আমি আর ওই আসছিলাম। তাতে এখন আমাকে খুব হেল্প করছে, একা একা হাঁটছে, ওর ব্যাগ ডল সব কিছু আমার কাছে। যাই, যা। সত্যি তাথুই আমাকে খুবই হেল্প করছে, যেভাবে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যাওয়ার জন্য ও সেইভাবে যাচ্ছে, টুকুর টুকুর করে হেঁটে চলে যাচ্ছে। তো এবার আমরা ফ্লাইটে বসে গেছি। আর আমার এতটাই ভাগ্য ভালো, যাওয়ার সময় যেরকম আমি দুটো সিট খালি পেয়েছি আমার সাথে, বাড়িতে আসার সময়ও সেম আমার সঙ্গে দুটো সিট খালি ছিল, আমি উইন্ডো সিটটাই পেয়েছি। তো আমার 3টে সিটই আমার, তো তাথুইকে নিয়ে যেতে আমার কোনো প্রবলেম হবে না। আর ও তো শুধু এখন বাবাই বলছে, জানি না কি করবে বা কী পথ। বাবা আসেনি আমাদের সাথে, তোমার বাবা আসেনি, তোমাকে আদৌ করো একটু, মিস করবো তোমার বাবাকে। না, তুমি মিস করবে। কি বাবা? কোথায় বাবা? নেই বাবা। বাবাকে ভিডিও কল করি। চলো চলো চলো, বসো। আরে বাবা নেই, বাবা নেই, বাবা নেই। কি 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 কে কে কার কাছে যাবি? কার কাছে যাবি? বাবা। বাবা আসেনি, বাবা
লাগছে। শুরু হয়ে গেল তোর কারসাজি। কি তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়লো, এখনো আমাদের ফ্লাইট ছাড়েনি, ও ঘুমিয়ে গেছে কারণ ও তো খুব সকালে উঠেছে ভোরবেলায়, আর রাতেও অনেক লেটে ঘুমায় ও, তো স্বাভাবিক ও বাচ্চা ও ঘুম পাবেই, তো ঘুমিয়ে গেছে। এবার ফ্লাইট আমাদের ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছি বাড়ি, একা ছেড়ে চলে যাচ্ছি ওর বাবাকে। সত্যি সত্যি খুবই খারাপ লাগছে যে ও এখানে একা আর আমরা চলে যাচ্ছি। ও কবে আবার যাবে বাড়ি, কবে দেখা হবে সত্যি তাতে বলতে পারছে না, কিন্তু ও বাবাকে খুব মিস করবে। এখন প্রায় 11:30 বেজে গেছে, আমরা পৌঁছে গেছি অনেকটা পথ, আর তাতে এখনও ঘুমাচ্ছে, আর ওর সোয়েটারটা খুলে দিয়েছি। সত্যি ফ্লাইটের এসিটা এত খারাপ ছিল, ও ফ্লাইটের মধ্যে এসি চালানো অবস্থায় ও ঘেমে যাচ্ছিল, তো ওর সোয়েটারটা একটু খুলে দিয়েছি। আর বাইরের আকাশটা খুবই ভালো লাগছিল। এবার তাতে ঘুম থেকে উঠে গেছে, উঠে সেই শুরু হয়ে গেল বাবা বাবা। দেখো তো, দেখা যায় ঠিক ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে। হ্যাঁ খুঁজছো কি খুঁজো কি? হ্যাঁ কোথায় বাবা? কিশমিশ খাবি? একটা কিশমিশ খা, দাদা দেবো, ওটাও দেবো, আগে কিশমিশটা খা। শুধু পিস্তা খেলে হবে না, কিশমিশও খেতে হবে। আমি খাই, মা খাই, টিফিন বক্সটা সবাইকে দেখায়। এটা হলো দাদুর ড্রাই ফ্রুটসের টিফিন বক্স, আর এটা হলো এটা ঠোঁটপান, একদম ছোট, এতটুকু, জিনিসটা ঠিক এতটুকু। এটা ওর খেলার, তো ওর খেলার জিনিসটাতে আমি ওর জন্য ড্রাই ফ্রুটস নিয়ে যাই, ক্যারি করি। এটা ও ব্যাঙ্গালোর থেকে গিফট পেয়েছিল, মানে খেলার জিনিস পেয়েছিল, ওখানে এটাও ছিল, তো আমি এটাকে এই কাজে লাগিয়ে দিয়েছি। এটা আমি ওকে খেলতে দিই না। একটা যে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর সত্যি আমি না শুধু সকলের মনে একটাই ভয় থাকে ফ্লাইটে উঠলে, যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। সে ভয়টা আমার মধ্যেও ছিল, আমার জন্য না, আমার মেয়ের জন্য আমার বেশি ছিল ভয়টা। তো সত্যি এই ফ্লাইটেও আমার ভয় লাগছিল, যখন মেঘলা মেঘলা ভাবটা বেশি ছিল। তো যখন মেঘলা ভাবটা চলে গেছিলো, তো একটু শান্তি লাগলো যে না, একটু রিল্যাক্স পেয়েছি। সুন্দর নি বাইরে? সুন্দর। কি আছে বাইরে? কি আছে? আরে বাবা, এখানে সব কিছু তো বাবা। বাইরে দাদুর বাড়ি, ঠাম্মা বাড়ি, পিসি বাড়ি, সবার বাড়ি আছে। কোথায় বাবা? কোথায়? ডাক দে বাবাকে, দেখি ডাক দে তো, আসবে না। ও বাবা, জুড়ে ডাক দে, ও বাবা। আমার মনে না একটা প্রশ্ন থাকে, মাটিতে দাঁড়িয়ে যখন আকাশে ফ্লাইট দেখি, যে ফ্লাইটটা কি ধীরে যাচ্ছে না খুব তাড়াতাড়ি যাচ্ছে, এত তাড়াতাড়ি কি করে এত দূরে পৌঁছয়। ফ্লাইটে এতবার চড়ছি, দেখি ফ্লাইট আসতেই যায়, আমি বুঝতে পারি না ফ্লাইট কি তাড়াতাড়ি যাচ্ছে না আসতে যাচ্ছে। তো এই সিনটা যখন আমি দেখছি, যে নিচের সাথে একটু তুলনা করে দেখি যে সিনটা কীরকম, তাড়াতাড়ি যাচ্ছে না আসতে যাচ্ছে, কিন্তু আমার কাছে লাগছে যে আসতেই যাচ্ছে। কিন্তু এত দূরের পথ এত তাড়াতাড়ি তাহলে কি করে শেষ করে, কিচ্ছু বুঝতে পারি না। তো এই সিনটা আমি তাদেরকেও দেখাচ্ছি। বাবা না, দেখ ভালো করে, দেখ 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 দাদু বাড়ি। এখন আমরা পৌঁছে গেছি আগরতলায়, আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। আর যখন সত্যি ব্যাঙ্গালোর আমরা যাচ্ছিলাম, আর ফ্লাইটটা যখন ল্যান্ড করেছিল, এত এত ভালো লেগেছিল। এখন তো ওকে ছেড়ে চলে এসেছি আগরতলায়। আর এয়ারপোর্টে আমাদের রিসিভ করার জন্য অনেকে আসছে, ওর পিছন আসছে, ওর দাদা আসছে,
তারপর ওর মানি দিদি সবাই আসছে অনেক দিন পর। আমার জন্য কেউই আসছে না, সবাই তাথুর জন্য আসছে। ওর সঙ্গে অনেক দিন পর সবার দেখা। তো সবাই বেরিয়ে যাচ্ছে, আমি ওকে নিয়ে একটু আস্তে ধীরে পরে বেরোবো, কারণ আমার কাছে দুটো ব্যাগ আছে, তার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আয় আয়, কই তুই? কোথায় কোথায় রে তুই? তাছাড়া আয়, এটা তুমি রাখো না, তুমি রাখো এইভাবে দাঁড়ি দে। আয় আয়, চলে আয়, বাড়িতে এসছি। पीछे पीछे मेरे पीछे আসো। তুমি কোথায় এসছো? বাড়িতে। হ্যাঁ, হাই বলে তাতুর ব্যাগ কোথায়? তাতুর ব্যাগ কোথায়? এটা ব্যাগ তোমার। আমি তাতুইকে নিয়ে লাস্টে বেরিয়েছি, খুব আস্তে করে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। তো তাতুই আমার কুলে ওঠার জন্য খুব চিল্লাচিল্লি করছিল, তো তাতুইকে আমি কুলে নিয়ে নিলাম। আর ওনারা আমাকে দূর থেকে দেখছিল, তো দৌড়ে চলে আসলো আর আমার ব্যাগটা ক্যারি করার জন্য ওনারা আমার ব্যাগটা দিয়ে আসলো। এবার আমি আমার যে লাগেজটা দিয়েছিলাম তো ওটা আমি নিয়ে নিচ্ছি। আর ওনারা তো হেল্প করেছে, তার জন্য থ্যাংক ইউ, খুবই হেল্প করেছে সবাই। আমি এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে অনেক অনেক মানুষ। তো সবার আগে বেরিয়ে দেখি ঠাকুরদন দাদা, ও তো খুব খুশি, ও দৌড়তে 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 চলে আসছে। এখন আমার বোন আর তাতুর দিদি ভাই মানে মিষ্টি আসেনি, এখন তাতুই তো খুব খুশি ওর ঠাকুরদনকে পেয়ে। ভীষণ কোথায়? আচ্ছা ভীষণ দেখাইতেছে রে কি এটা? এ দেখো, বাই করে দাও, বাই করে দাও, বাই বাই বলো। আমি সারা মারি। কে এসছে দেখো তো, কে এসছে? মিষ্টিকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাই ব্যাগ গেল। হ্যাঁ না, আজকে কামালগাছ যাবো। তোমার জিনিসটা ভিতরে তো বের করে দেবো। আরে সেটা ধরো তো এখানে। না না, ধরতে হবে না, আমি ধরছি। আমি তো ভালো আছি, কিন্তু গরম। তাতুর কর্মচারী, তাতুই তোমার হাত মুছে দিয়েছে। দেখি আমার দিকে তাকাও, চকলেট হাত মুছে দিয়েছে মিষ্টি, তোমার কর্মচারী। আমি কই যাবো? কোথায় বসেছিস দেখি? কি দেবে, কি দেবে? হ্যাঁ, কি লাগবে? রাঙা 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 কোথায়? এটা কেন রাঙা? দে তো, খুলে দে। রাঙা বাপি দে, বাপি দে। কার রাঙা এটা? কার রাঙা? ও মা, কোথায় দেবো না? দেখো রাঙার ফটোটা দেখিয়ে দাও, মিষ্টিকে দেখিয়ে দাও। বাহ, মনে হচ্ছে বসেছ। তাদের জন্য জায়গা হয় না বলে মিষ্টি নিচে। আর কি করতো মোটামুটি? কিন্তু পুতুলের বয় তো না। বসো এবার, ভালো করে বসো তিনজন মিলে। মিনি আবুটা কত ভালো। মিনি আবুটাকে মারি। বাপরে, পুতুলের বইতি কি কি?
বাবা দুধ কিভাবে খাও বাবা দুধ কি করে খাও হাসি দাও হাসি দিয়ে দেখো হাসি দাও আলি নঙ্গা 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 হাসি দাও কি খুশি কি কি রাঙার কাছে যাবে মা কি মামা কোথায় রে নারায়ণ মামু যাও নারায়ণ মামু গুলে যাও হে মা গো শুনতে পারে দেখ কি করতেছে ও দেখ শুনতে পারে কিভাবে আদর করে তাতুই ওর দিদি দাদা সবাইকে দেখে এত খুশি, কারণ ছোটরা ছোটদেরকে দেখে খুব খুশি হয় এতদিন পর ওদের সাথে ওর দেখা। তো বাড়ি চলে এসেছি, এখন সকলের সাথে মজা করব। এবার আমার মাকে দেখেও পাগল হয়ে গেছে। সো টাটা, বাই বাই।